হে ভগবান, আজ না আমার লখাইয়ের বিয়ে গো। তাই আজকের দিনে চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা, সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম আমার ছয়টি বৌমার কাছে। কি বললাম ওগো বৌমা, এমনি ভাবে আজকের দিনে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছ? জানি না ঠাকুর, এমনি ভাবে তোমরা সবাই যদি নীরব হয়ে থাকো মা, তাহলে কিভাবে আজকের দিনে লক্ষ্মীনারায়ণের বিয়ের বিধিগুলো আমি সাজবার ব্যবস্থা করবো মা? বৌমার অমনি ভাবে কেটে কেটে বললো, গো শাশুড়ি মা, আমরা যে বিধবা গো, বিধবা হয়ে আজকের ওই শুভ কাছে আমরা কিভাবে যাই? সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইরে মা, তাই তো মা হয়ে সন্তানের কর্তব্য মাকে পালন করতে হবে। এই মুহূর্তে চম্পলার যত গৃহগণ প্রজাগণ রয়েছে, আমি সকলদেরকে নিমন্ত্রণ করে আনয়ন করবো আমার রাজগৃহে। ওহিনা চম্পলা
সত্যি আজ যত চম্পলার রেহগান পূজাগণ রয়েছিল আমার সকলদেরকে সে নিমন্ত্রণ করা হয়েছে। রয়েছেন আমার রাজকীয় দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। বলুন রানীমা, কি জন্য ডেকেছেন? তোমরা তো জানো মা, কি গো? আজ না আমার লক্ষাইয়ের বিয়ে। হ্যাঁ রানীমা। তাই বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা। হ্যাঁ। এমনি ভাবে যদি তোমরা সবাই নীরব হয়ে থাকো তাহলে সেই বিধিগুলো আমি একাই কিভাবে সারবার ব্যবস্থা করব মা? কই নীরব হয়ে তো ছিলাম না রানী। তাহলে কি করছিলে মা? রাজকীয় আরো অন্যান্য কাজ করছি। ওই কর্ম করলে তো হবে না মা। তবে অতি শীঘ্র আমাদেরকে সেই বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা করতে হবে। বিয়ের বিধি যদি সারবার ব্যবস্থা আমরা না করি আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না মা। বেশ রানীমা, তাই চলুন। চলেন, আর বিলম্ব করব না। বলছিলাম কি মা, বলুন। চলো গো, প্রথমে আমরা সেই জল সাজা বিধি সারবার ব্যবস্থা করি। চলুন। বেশ রানীমা। এই বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করো। যেগুলো কালকে জল সাজানো হয়েছে সেই ঘটগুলো এই আসরের মধ্যে নিয়ে এসো। চলেন, রানীমা নিয়ে আসবে, আমরা আমাদের বিধি মতো কাজ করবো। হই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জানো পড়িতে জননী
মা, আমাদের জল সাজানো বিধি শেষ হলো, চলো এই মুহূর্তে আমরা সেই ধান ভাঙবার ব্যবস্থা করি। চলুন, বাড়ির লোককে বলা হচ্ছে কুলাতে একটু ধান দিয়ে যাবে। কুলোতে করে ধান দিয়ে যান। তাই চলো মা, আমরা এই মুহূর্তে ধান ভাঙা বিধি সারবার ব্যবস্থা করি। চলুন। ওই না ধান ভাঙিতে যাহা বুগোয়া মেরা, ওই না কোন মডলে বাড়ি, কোন কোন মডলে বাড়ি, ধান ভাঙিতে যাবো দাসী, হ্যাঁ সর্বপ্রথমে যেতে হবে ভজন বাবুর বাড়ি, যে মুড়ির মিলের মালিক। ভজন, হ্যাঁ, ভজন মুড়ির মিলের মালিক। বেশ 500 টাকা দিবে। তাই চলো মা, চলুন। ওই না ধান ভাঙিতে যাবো গোয়া, ভজন বাবুরি বাড়ি, ভজন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মডলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। ভজন মুড়ির মিল। কত? প্রথমে নিমন্ত্রণ করেছেন 500 টাকা দিতে হতো, কিন্তু রানীমা ভজন বাবু 105 টাকা দিয়েছে ধান ভাঙা দক্ষিণা। বেশ মা, দাসী, হ্যাঁ, এবার যেতে হবে বাঙালি বাবুর বাড়ি। বাঙালি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, বাঙালি বাবুরি বাড়ি, বাঙালি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন মডলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা গো। বাঙালি বাবু, আপনি যেখানে আসুন আসুন। প্রাণনাথ ধান ভাঙার দক্ষিণা 1 টাকা, 500 টাকা বের করো। দাসী, 50 টাকায় হয়? হবে না, 500 টাকা বের করো। 500 টাকার 1 টাকাও কম হবে না। কি বলছে তোমার প্রাণনাথ? মান সম্মান সব মাথা মেয়ে খেয়েছো। যা বলছে বলছে। দাও। 100 টাকা দাও। বাবা সিপাই, হ্যাঁ, এখন কার বাড়ি বাবা মা? এবার ঠেলির বাড়ি দাও তো, আমাদের চা দিয়ে ঠেলি ঠেলি। ঠেলি, হ্যাঁ, বেশ। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ঠেলি মায়ের বাড়ি, ঠেলি মায়ের বাড়ি, ধান ভাঙিতে যাবো গো।
আসবেন। কোথায়? ঠেলি মা এখন নেই, একটু ব্যস্ত রয়েছে। বলছিলাম কি সিপাই, হ্যাঁ বলো। আর কার বাড়ি যাবো গো? তনুর বাড়ি চলো, তনু। তনু? হ্যাঁ ঠেলি রানী তাড়াতাড়ি এসে ধনভাঙ্গার দক্ষিণা দিয়ে যাও। চলো। ও তনুর নাম হচ্ছে তন্ময় দাস। আচ্ছা পরে আসবে এবার। তনু, তনু বাবুর বাড়ি। তনুর বাড়ি না তন্ময়? তন্ময় তন্ময়। চলো। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, তন্ময় বাবুরি বাড়ি, তন্ময় বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। তন্ময় বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধানভাঙ্গার দক্ষিণা দিয়ে যাবেন। আছে তন্ময় আছে? ভিতরে আছে নাকি? এই যে আসছে তন্ময়, আসছে। এখন কার বাড়ি ও মা? ভায়া হয়ে টাকা আসছে, একজনের হাতে আসছে না, 2-3 জনের হাতে আসছে। হবে না? তারপরে কার বাড়ি যাবো? বিকাশ কার বাড়ি? ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, তন্ময় বাবুরি বাড়ি, তন্ময় বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ওই আসো, ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাও। তোমার থেকে হাসছে। আসো আসো। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি। সুজন বাবু তাড়াতাড়ি আসবেন। আসছে সুজন বাবু আসবে, তারপরে কার বাড়ি যাবো সে পাই। সিপাই। বেশ মা, এখন কার বাড়ি যাবো জানো? কার বাড়ি? ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, রাজু বাবুরি বাড়ি, রাজু বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রাজু বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধানভাঙ্গার দক্ষিণা দিয়ে যাবেন। ওই যে ওখানে আছে দাঁড়িয়ে, যেখানে দেখা যায় সাদা কোনটা সাদা। রাজু বাবু? দাসী হ্যাঁ এবার যেতে হয় পটল বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ও তন্ময় বাবুরি বাড়ি, ও তন্ময় বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। রাজু। পটল বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধানভাঙ্গার দক্ষিণা দিয়ে যাবেন। এদিকে পটল বাবু যাচ্ছে, রেখে নাও। কই গো পটল বাবু? 50 টাকা নিবা না কিন্তু, বেশি করে নাও। তারপর কার বাড়ি যাবো বাবা? পটল বাবু 110 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়েছে। দেখছি। কার বাড়ি যাবো বাবা? বৌদ্ধ, এবার বৌদ্ধর বাড়ি যাও। ওই না ধান ভাঙিতে যাবো গো আমরা, ও তো বাবুরি বাড়ি, ও তো বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো গো।
বদ্যবাবু আপনি যেখানে থাকবেন তাড়াতাড়ি আসবেন। 50 টাকা নিবা না কিন্তু। তাহলে ভিতরে আছে মনে হয়। হ্যাঁ এবার যেতে হবে উত্তম রায়ের বাড়ি, উত্তম আর ওই রায়। না ধান ভাঙিতে যাব গো আমরা উত্তম বাবুর বাড়ি, উত্তম বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। উত্তম বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বেশ, বলছিলাম কি আমার রেহগণেরা এসেছে, এই মুহূর্তে এখানে 9 পাক দাও। যাবো। ও এটা আজকে ভরবে, কালকে ওটা আলাদা। বাবা সিপাই, রানীমা হ্যাঁ এবার কৃষ্ণ বাবুর বাড়ি যেতে হবে ধান ওই ভাঙতে। না ধান ভাঙিতে যাব গো আমরা কৃষ্ণ বাবুর বাড়ি, কৃষ্ণ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। কৃষ্ণবাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। যাচ্ছে এবার বিকির বাড়ি যাও, বিকি। বিকি, হ্যাঁ বিকি। আমাদের বায়ান বিকি নয় কিন্তু, অন্য বিকি। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা বিকি বাবুর বাড়ি, বিকি বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। বিকি বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। রানীমা আরেকজন নিমন্ত্রণ করেছে, পার্থ বাবুর বাড়ি যেতে হবে। পার্থ। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা পার্থ বাবুর বাড়ি, পার্থ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। পার্থবাবু, পার্থ বাবু 100 টাকা দিয়েছে ধান ভাঙা দক্ষিণা। আর বিকি বাবু কই? বিকি বাবু তো এলো না। কোথায় বিকি বাবু? তাড়াতাড়ি আসবেন। এবার কার বাড়ি যাব? সেপাই এবার আর নাই মনে হয়। সিপাই, হ্যাঁ এবার উজ্জ্বল মন্ডল বাড়ি যেতে হবে। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা উজ্জ্বল বাবুর বাড়ি, উজ্জ্বল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। এই যে বিকি বাবু 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। উজ্জ্বল বাবু, আপনি যেখানেই থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। উজ্জ্বল বাবু, তাড়াতাড়ি আসবেন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা বাপি বাবুর বাড়ি, বাপি বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব।
বাপ্পি বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। তাড়াতাড়ি আসবেন। বাপ্পি বাবু আসবি, এবার কার বাড়ি যাবো সিপাই? এবার যেতে হবে পুলক বাবুর বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা পুলক বাবুর বাড়ি, পুলক বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। পঞ্চাশ টাকা দিয়েছেন ধান ভাঙা দক্ষিণে। এবার যেতে হবে নীরেন হালদারের বাড়ি। নীরেন হালদার, ওই না ধান ভাঙিতে যাব গো আমরা নীরেন বাবুর বাড়ি, নীরেন বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। নীরেন বাবু, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। তাড়াতাড়ি আসবেন নীরেন বাবু। বাবা সিপাই আর রয়েছে? রানীমা আর কেউ নাই মনে হয়। এবার যাদের নাম বলা হয়েছে ওনারা এসে দিয়ে যাবে ধান ভাঙা দক্ষিণা। তাহলে এবার কি বেশ। করবেন? চলো মা, আমরা এই মুহূর্তেই ওই বিপুলের বাড়িতে ধান ভাঙার ব্যবস্থা করি। বিপ্লবের বাবু চলুন। ও ধান ভাঙ্গো রে, ও ধান ভাঙ্গো রে, সোনারি কামিনী ও ধান ভাঙ্গো রে। রানীমা, নীরেন হালদার দিয়েছে 50 টাকা দক্ষিণা। ঠিকই উঠিয়া বলে আমি সবার বলো, আমি না ভাঙিলে 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 বলো। ওই আকাশে উঠিয়া বলে আমরা বলো নাচো নাচো।
যতগুলো রেহগণ এসেছিল আমাদের, যে মা বেশি নাচলো কি না, কালকে নাচতে পারিনি তো, কিন্তু বাকি যে রেহগুলো ছিল কালকে রাস্তাতে কঠিন নাচলো, কিন্তু এখানে নাচলো না। ঠিক বলেছেন। চলো মা, আমাদের কলাগাছে আলিম বন্ধ হয়েছে, গন্ধ সবার ব্যবস্থা করি। চলুন। বেশ রানীমা। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো, গন্ধ পিছে। ও মা, আমার চম্পলা নগরে যত মা বাবা রয়েছে সকলের আশা, তাদের গিরো মাঝে আমরা ধান ভাঙতে গেলাম না। ঠিক বলেছেন। তাই বলছি মা, তুমি এই মুহূর্তে ওই মা লক্ষ্মীর কুলো নিয়ে প্রত্যেক বাবাদের মায়েদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, যে বাবা মা মা লক্ষ্মীর কুলোতে দান করবেন কিছু ধান দিয়ে দেবে মা। ঠিক বলেছেন রানী, আমি ভুলেই গেছিলাম জানেন। সবার তো মনের আশা যে রানীমা আমাদের বাড়ি ধান ভাঙতে আসুক, সত্যি মা, আর সবাই তো আসতে পারে না আসলে বলেন, সত্যি আর সবার নাম আমাদের জানাও নেই। ঠিক, তাই সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক। ওই না পুত্র ছোঁয়াবো, সেরই মানে ছোঁয়াবো আলার কাছে। ওই না পাড়ায় দেখি সিঁদুরিয়া বইরা, সিঁদুরি লইয়া জানোই আসে। ওই না তার পার ছোঁয়াবো, মাধুরী গানে পারে, পারে ছোঁয়াবো আলার কাছে। বেশ মা, আমাদের গন্ধ ছোঁয়ানো হয়েছে, চলো এই মুহূর্তে লক্ষ্মীনারকে সুন্দরভাবে সজ্জিত করবার পর আমরা বিধির ব্যবস্থা করব মা। তাড়াতাড়ি চলেন রানীমা, আমিও ভুরুগুলা সেভ করবো তাড়াতাড়ি, বরযাত্রী যাবো না। চলেন। ও মরি হাই গো সত্যি মা, লক্ষিন্দরকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। হ্যাঁ রানী। শুধুমাত্র বাকি রইল এই মাল্লার মুকুট। তার পিতার বড় আশা মা, নিজ হস্তে বলবে সাজিয়ে নিয়ে যাবে উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই
তাই চলো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, বেশ, চলুন। দেখি কতক্ষণ পরে সে মাল্লা মুখে পরিধান করা হয়।